নমস্কার কিছু বন্ধুরা, চলে আসছি আরেকটি নতুন ভিডিওতে। আর আজকে ভিডিওটি কোনো স্প্রে করানো হচ্ছে না। কালকের যে বন্যাটা হয়েছে তারপরে দিন আবার আমরা ভিডিওটি করতেছি। গুড মর্নিং, খুব সকাল সকাল ভিডিও করতে চলে এসেছি, খুব সকাল গিয়ে তাও মোটামুটি এখন প্রায় 10টা 10:30 হবে। কালকে বৃষ্টির জল বিকেলের দিকে কমে গেছিলো, কিন্তু তারপরও বৃষ্টির জল অনেকটাই বেড়ে গেছে। আর এটা হচ্ছে আমাদের এখানকার নদী। আর কালকে জল, আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এখানে প্রায় জল এখন হয়েছিল, কিন্তু জল একদম নিচে কমে গেছিলো বিকেলের দিকে। কিন্তু তারপর বৃষ্টিটা আবার অনেকটাই, মানে রাত ভোর বৃষ্টি হয়েছে আর প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, যার ফলে আজকে আবার জল বেড়েছে নদীতে। মোটামুটি আজকে রাতের দিকে অনেকটা জল বেড়েছে, মানে কালকের তুলনায় মোটামুটি 3 ফিট জল কম আছে। আর কালকে যে এই পাশে যে জমিগুলো দেখতেছেন এগুলো সব মানে বৃষ্টিতে ভিজে গেছিলো, মানে বৃষ্টিতে ভিজে ডুবে গেছিলো বন্যায়। আর এই যে এখানকার যে জমিগুলো দেখতেছেন কালকে এগুলো সব মোটামুটি 3 ফিটের মতো জলে ডুবে গেছিলো। রাত্রে বৃষ্টি হওয়ার পর এগুলো একটু পলিটা মোটামুটি হালকা করে গাছের পলিটা ধুয়ে গেছে, কিন্তু মাটিতে পলি লেগে গেছে। যেগুলো এগুলো হচ্ছে মাটিতে মোটামুটি বেশি পলি পড়েনি, কারণ হচ্ছে রাত্রে প্রায় আজকে রাত্রে প্রায় 350-400 মিলিমিটার মতো বৃষ্টি হয়েছে। একটু অনুমান, মানে অনুমান কেন বলতেছি, আমাদের এখানে এত পরিমাণ বৃষ্টি আমি দেখিনি যে কালকে রাত্রে এত পরিমাণ বৃষ্টি হয়েছে আমাদের এখানে। মানে রাত ভোর মোটামুটি রাত্রি 9টা থেকে 8:30 থেকে স্টার্ট হয়েছে, প্রায় সকাল পর্যন্ত বৃষ্টি। আমি তো ভাবছিলাম তো বাড়ি পর্যন্তই হয়তো, বাড়ি আমাদের বাড়িটা সবচেয়ে উঁচু জায়গায়, কিন্তু সেখানে ভাবছিলাম যে আজকে আমাদের বন্যার জলটা উঠে যাবে। কারণ মানে পাহাড়ি অঞ্চলে বৃষ্টিটা হয়নি, তার কারণে আমাদের এখানে জলটা আজকে, মানে জলটা বেড়েছে ঠিকই, মানে কালকের থেকে একটু কম বেড়েছে, কিন্তু কালকে যে বৃষ্টিটা হয়েছে সেই বৃষ্টির যে বন্যার জলটা আসছে এটা হলো পলি নদীর জল আসছে, মানে এটা পাহাড়ি যে হরপা মানে নদী, সেই নদীর জল আসছে। আর সেই নদীর জল সবচাইতে বেশি সবজি চাষ নষ্ট হয়েছে। কেন এই কথা বলতেছি, কারণ হচ্ছে ওই মাটিটা হচ্ছে চোনা চোনা মাটি আসে, তো মোটামুটি আমাদের এখানে যদি একটা রোদ দেয়, মোটামুটি একদিন খালি রোদ দিবে সব শেষ হয়ে যাবে। শশা গাছ তো একটাও বাঁচবে না, শশা পাট গাছ এগুলো সব মাথা পুড়ে যাবে। আর রাত্রে বৃষ্টিটা হওয়াতে কৃষকরা একটু অল্প একটু খালি সেফ থাকবে। কেন? কারণ হচ্ছে গাছের ইয়ে, যে কোনো সবজি গাছের যে গায়ের যে পাতার মধ্যে যে পলিটা যে লেগেছিলো সেই পলিটা ধুয়ে চলে গেছে। তার জন্য কৃষক ভাইরা একটু খালি শান্তিতে থাকবে যে গাছের পাতাটা অত সহজে পচবে না। কিন্তু আমাদের এখানে আরও ভারী বৃষ্টি লেগেছে ওয়েদার রিপোর্টে। দেখা যাক কী হয়। আমার যে বরবটি গাছ এগুলোকে তোলা হচ্ছে, কিন্তু আমার বেশিরভাগ বরবটি গাছটাই তোলা হয় না, কারণ প্রচণ্ড হারে বৃষ্টি হচ্ছে, প্লাস এখন লোক পাচ্ছি না, মানে লেবার না পেলে পরে অনেকটাই সমস্যায় এখন ভুক্তভোগী হচ্ছে। কারণ যে দেখুন বরবটি গাছ একদম জাংলায় চলে গেছে, আর ওই পাশে যে গাছগুলো এখন তুলতেই পারিনি, লোকই পাওয়া যাচ্ছে না। আর বৃষ্টিতে কাজও বেশি হচ্ছে না। হ্যাঁ, আর আমরা বাড়ির লোক হাইস্ট 1 থেকে 1.5 ঘন্টা কাজ করতে পারতেছি, কারণ কাজই করতে পারছি না। কারণ সকালে মোটামুটি মনে করুন 8টা 9টা পর্যন্ত বৃষ্টি, খাওয়া দাওয়া করে আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে যায়। আর এই যে দেখুন যে আমার আমি যে ভেন্ডি লাগাচ্ছিলাম, ভেন্ডি গাছটা মোটামুটি বৃষ্টির জলে ধুয়ে গেছে, কিন্তু নিচের থেকে জল এখন তুলি নামে না, মানে জলটা কেবল আবার বাড়তেছে তো। আর এই যে এটা যে আমার শশা চাষের জমি দেখতেছেন, এটা হচ্ছে নিচে পাতাগুলো পচে গেছে, উপরে থেকে পাতাগুলো মোটামুটি ঠিকঠাকই আছে। বন্যার জল যদি না উঠতো আমি এই গাছে আরও মোটামুটি 20 দিনের মতো বিক্রি করতে পারতাম। প্রায় আমার তাহলে বিক্রি প্রায় 30 দিনের মতো উঠতো। আর এটা লাভ হয়েছে না লোকসান হয়েছে, পরে একটা ভিডিও আপনারা যদি কমেন্ট করেন তাহলে আমি একটা ভিডিও করে দেবো এটা কীরকম আমাদের লাভ হয়েছে বা লস হয়েছে। আর লস তো হয়নি, লাভই হয়েছে, ভালোই লাভ হয়েছে। আর দেখুন ওপরটা দেখুন, মোটামুটি প্রায় বৃষ্টি হচ্ছে, আমাদের এখানে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে, তারপরও গাছটা প্রায় ভালোই আছিল। কিন্তু এখন বন্যার পর গাছ টিকবে কিনা সেটাই এখন দেখার। আর এই যে এই পাশে ভেন্ডি গাছ, ভেন্ডিটাও নিরানো হয় না, কারণ ভেন্ডিটা মোটামুটি আমাদের এখানে বর্ষা ঢোকার কয়েকদিন আগে গাড়া হয়েছিল, কিন্তু ভেন্ডি গাছটা অনেকটা তাড়াতাড়ি বড় হয়ে গেছে। কিন্তু ভেন্ডি গাছটা যে লেবার নিয়ে যে নিরানো কাজটা এখন ধরে শুরু করিনি, বা ঘাস মারা দেবো, কারণ প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে। ঠিকঠাক স্প্রে দিয়ে এই বেলা স্প্রে দিই তো ওই বেলা আমাদের ধুয়ে যায়, তার জন্য মানে অনেকটাই লোকসান হচ্ছে আমাদের। আর ভেন্ডি গাছে দেখে মনে হচ্ছে ভেন্ডি গাছগুলো কিছু হবে না, কারণ জল বাঁচলেও পরে মোটামুটি এখন ভেন্ডি গাছের মাথাটা চকচকা আছে। দেখা যাক কি হয় না হয়। আর ওই পাশে আমার গ্যাড়া চাষের জমিতেও জল বাঁচছে, কিন্তু গ্যাড়া চাষ এর আগে আমাদের এখানে এক চাষি ভাই লাগাইছিল, কয়েক গ্যাড়া গাছ বন্যায় নষ্ট হয় না, তাতে পলি পড়ুক না কী হয় হোক। তার জন্য আমার এখানে 2.5 বিঘা গ্যাড়া আছে, মনে হচ্ছে ওটা তাহলে কিছু হবে না। সবার মানে এক্সপিরিয়েন্সটা নিতে হয়। তার জন্য আপনাদেরও যদি এরকম যদি সমস্যা হয় আপনারা কমেন্ট করবেন। আরেকটা কথা বলে দিই, আপনারা বন্যার পরে কী স্প্রে করবেন সেটা যদি জানতে চান তাহলে আমি বলে দেবো। আর বন্যার পরে আপনাদের আমাদের এখানে তো আজকে 2 দিন বন্যা হচ্ছে, মানে ব্যাক টু ব্যাক 2 দিন। আপনাদের ওখানে যদি একদিন বন্যা হয়, যদি শ্বাস যদি জল যদি ধুয়ে যায়, তাহলে আপনারা কী করবেন, আপনারা মোটামুটি প্রত্যেকটা গাছ ভালো করে ধুয়ে দেবেন। ধুয়ে দিলে পরে কি গাছটা অত সহজে নষ্ট হবে না। আর ভেন্ডি গাছের দেখবেন মাথার মধ্যে যদি পলি লেগে থাকে তাহলে মাথা কিন্তু পচে যাবে।
তাহলে আপনারা কী করবেন, ওইখানটা গাছটা ভালো করে ধোয়ার পর আপনারা মোটামুটি বিঘায় প্রায় 6 থেকে 7 ট্যাঙ্কি হারে রেডমিল একবার গাছের যে আগাটা আছে, নিচের সব পাতা না দিলেও চলবে, মেন যে আগাটা আছে ওই আগাটাকে আপনারা পরিষ্কার রাখবেন, তাহলে ভেন্ডি গাছ পচবে না অত সহজে। আর ভেন্ডি গাছ অত সহজে মারাও যায় না। আর এই আবারটা আমি এর জন্যই দেওয়া, আমার এই ভেন্ডি, বরবটি, ক্যারা এগুলো বন্যায় যতক্ষণ না নষ্ট হয়, বর্ষায় যদি আমার 10 টাকা কম আসুক তা প্রফিটে থাকাটা সবচেয়ে বড়। আর এই চাষগুলো আমি এর জন্যই লাগাই, কারণ কম আর বেশি। আর এখনকার যে ওয়েদার, সেটা হচ্ছে আগের মতো ওয়েদার ছিল না। আগে যেরকম মনে করেন প্রায় বৃষ্টি হতো, বন্যার জল অত উঠতো না। আর এখন যে বৃষ্টি হয়, যখন হয়তো 500-600 মিলিমিটার পর্যন্ত একদিনে দিয়ে দেয়, মানে 1 মাসের বৃষ্টি একদিনে দিয়ে দেয়। মানে আস্তে আস্তে বৃষ্টিটা হলে পরে। আর আমাদের এখানে এবার বৃষ্টি অতিরিক্ত বেশি হচ্ছে। আর আমার এই যে শশা চাষের জমিটার নিচের পাতাগুলো এখন হলুদ হয়ে যাচ্ছে, কারণ বৃষ্টি অতিরিক্ত বেশি হচ্ছে। আর আমার গাছের এখন ওটা মোটামুটি এখন মেন চাপান দেওয়ার সময় হয়ে গেছে, কিন্তু ওটা এখন দিতেই পারতেছি না। এখন এটাতে চাপান লাগেই, চাপান না দিলে পরে এটা ফল হবে না। জানি না এটাকে আদৌ এখন চাপান দিতে পারবো কি না আমরা। দেখুন নিচের পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে, কারণ কোনো ফাঙ্গিসাইড এর আগে যে আপনারা যে দেখেছেন যে যে বায়োভিটা আর তার সাথে আমরা যে স্প্রিন্ট আর চালামিন ইউজ করেছিলাম। যাই হোক, ওষুধটা সেদিন মোটামুটি রাত থেকে বৃষ্টি হচ্ছে, অল্প কিছু হলেও যদি কাজ করে তাহলে অনেকটাই ভালো হবে। কিন্তু গাছের নিচের পাতাগুলো এখন হলুদ হয়ে যাচ্ছে, এখন কীরকম হবে না হবে সেটাই এখন দেখার। কারণ বৃষ্টি আমাদের এখানে প্রচুর পরিমাণে হচ্ছে, প্রচণ্ড। আর আজকে দেখুন আকাশ পুরোটাই মেঘলা আকাশ, পুরাটা। যাক, আপনাদের যদি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর কৃষিকাজের সম্বন্ধে যদি আরও জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আর আপনাদের ফ্রেন্ডকে শেয়ার করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।